নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর জবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকো লাইক কমেন্ট করে শেখাবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, নিট পরীক্ষা বাতিল হওয়ার কারণে একজন যুবক ডিপ্রেশনে এসে আত্মহত্যা করে। আপনারা জানেন কয়েকদিন আগে যে নিট পরীক্ষাটা হয়েছিল, 20 লাখের উপরে ছাত্রছাত্রীরা ডাক্তার হওয়ার জন্য যে পরীক্ষাটা দিয়েছিল, তার কয়েকদিন পরেই খবরটা বেরিয়ে চলে আসলো যে তার পেপারটা লিক হয়ে গিয়েছিল এবং সেজন্য নিট পরীক্ষা বাতিল হয়ে গিয়েছিল। এত সব স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল আশা করে, ভরসা করে যে আমরা সেই পরীক্ষাটা ভালো মার্ক নিয়ে পাশ করলে আমরা ডাক্তারি পড়াশোনা করতে পারবো বলে বহু মানুষের স্বপ্ন ছিল। এরকমই এক স্বপ্ন ছিল জয়পুরের সেই একজন যুবক প্রদীপ মেঘওয়াল। 3 বছর ধরে নাকি ভাড়া ঘরে থেকে সে নিটের জন্য প্রিপারেশন করছিল, পরীক্ষাও দিয়েছিল। এইবার পরীক্ষা দেওয়ার পরে বন্ধুবান্ধব বাড়ির মানুষদেরকে বলে যে এইবার আমার পরীক্ষা ভালো হয়েছে, আমি আশা করছি 650 মার্ক পাবো। কিন্তু হঠাৎ কয়েকদিন পরে রেজাল্ট বেরোনোর আগেই খবর আসে যে নিট পরীক্ষাটা পেপার লিক হয়ে গিয়েছিল এবং সেজন্য বাতিল করা হয়েছে। তারপর থেকেই সেই যুবকটা ডিপ্রেশনে এসে যায়। ডিপ্রেশনে আসতে আসতে অবশেষে তার মৃতদেহকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তার যে রুমে ভাড়া থাকতো সেখান থেকে। দর্শক, খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটেছে। আসামে আবার উচ্ছেদ অভিযান শুরু হয়ে গেছে। উচ্ছেদ 2.0 শুরু হয়ে গেছে, কিন্তু যারা যারা অবৈধভাবে জায়গা দখল করে আছে তাদেরকে কিন্তু আবার সরাবে প্রশাসন, আসাম সরকার। গতকালকে উচ্ছেদ হয়েছিল আমিনগাঁওয়ে, প্রায় 1000 বিঘা মাটি সেখানে সেই করা হয়েছে, উচ্ছেদ করা হয়েছে। বিভিন্ন বাড়িঘর সেটা ভেঙে দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে বুলডোজার লাগিয়ে, এবং স্ট্রিক্ট আসাম সরকারের তরফ থেকে সেটা বলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী সেটা স্ট্রিক্ট বলে দিয়েছেন যে যারা যারা এরকম সরকারি জমি যারা যারা দখল করে আছে সেই সকল এরিয়া এখন সেগুলাকে ভেরিফিকেশন করা হচ্ছে এবং সেই সকল জায়গাগুলোতে গিয়ে আবার বুলডোজার চালানো হবে। প্রতিটি জেলাতে চলাবে উচ্ছেদ। তাই আপনারাও যদি এরকম কোনো সরকারি জমি দখল করে, খাস জমি দখল করে বাড়িঘর বানিয়ে আছেন, আগে থেকে আপনারা নিজে ব্যবস্থা করে নিলে ভালো হবে আপনাদের। কাছাড়ের কাঠিগড়াতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে একটা ঝগড়া থেকে হয় মারপিট, গুরুতরভাবে আহত হয়েছেন 2 যুবক, হাসপাতালে ভর্তি হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, জানা গেছে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে 2 যুবকের উপর নাকি 3 জন বাইক আরোহী লাঠি নিয়ে এসে মারধর করে প্রচণ্ড মাথায় আঘাত পেয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে বলে সেটা জানা গেছে। আজকে হঠাৎ করে রাজধানী এক্সপ্রেসে একটা ভয়ানক অগ্নিকাণ্ডে সেখানে যারা যাত্রী ছিলেন আতঙ্কময় একটা পরিস্থিতি। 2টা কোচ সম্পূর্ণভাবে জ্বলে গেছে। যাত্রীরা প্রথম জানলা দিয়ে এদিকে ওদিকে করে ট্রেন থেকে লাফ দিয়ে নামা শুরু করে দেন নিজের প্রাণ বাঁচানোর জন্য বলে এরকম খবর আসে। দর্শকবৃন্দ, ঘটনাটি ঘটে দর্শকবৃন্দ তিরুবনন্তপুরম থেকে দিল্লি যাওয়া ট্রেন যেটা রাজধানী এক্সপ্রেস, সেটাতে আচমকা একটি কোচে আগুন লাগে ধাউ করে, একটি থেকে আরেকটি কোচও আগুন লাগে। তারপরে মানুষ তাড়াহুড়ো করে এদিকে দৌড়ঝাঁপ শুরু করে দেয়। তারপরে পাইলটকে খবর দেওয়া হয়, মানে যে সেই ট্রেন চালায় সেই পাইলটকে খবর দেওয়া হলে পাইলট গাড়িটা থামায়। তড়িঘড়ি যারা মানুষ আসে তাদেরকে সেই বগি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 2টা কোচে আগুন লেগেছিল ওপরে, সেই আগুনটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। ঘটনাটি কোন জায়গাতে হয়েছে? মধ্যপ্রদেশের লুনিরিসা এবং বিক্রমগড় সেই আলোট স্টেশনের মধ্যে এই ঘটনাটি ঘটেছে। ট্রেনের B1 কোচে প্রথম আগুন লেগেছিল। রামকৃষ্ণনগর থেকে একটা খবর আসে, এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করতে গিয়ে এক ফেরিওয়ালাকে গ্রেফতার করা হয়েছে বলে সেটা জানা গেছে। অভিযুক্তের নাম হচ্ছে সুমন মণ্ডল, পশ্চিমবঙ্গের বলে সেটা জানা গেছে, লোকাল নয়। এবং এখানে সেই অঞ্চলে এসে, সেই এলাকাতে এসে নাকি সেই ফেরি করতো এবং ঘোরাঘুরি করতো, এবং সেই ফেরিওয়ালা নাকি এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করে বলে তাকে স্থানীয়রা তারপরে ধরে পুলিশের হাতে সমঝিয়ে দিয়েছে। এই খবরটা আসাতেই সেখানে মানুষ এখন আতঙ্কে আছেন। পুলিশ সেই ফেরিওয়ালাকে পাকড়াও করে আদালতে পেশ করেছে। সে এখন পুলিশ আরও ঘটনার তদন্ত করছে বলে সেটা জানা গেছে। একটা চাকরি বিজ্ঞপ্তি, একটি সুপরিচিত রেস্টুরেন্টের জন্য অভিজ্ঞ ও পরিশ্রমী কুক বা রাঁধুনি দরকার। যোগ্যতা: ভারতীয়, চাইনিজ বা স্থানীয় খাবার যে বানাতে পারে, স্বাস্থ্যসম্মত ও ভালো মানের খাবার তৈরি করতে সক্ষম হতে লাগবে, সৎ, শৃঙ্খলাবদ্ধ এবং দলবদ্ধভাবে কাজ করতে ইচ্ছুক হতে লাগবে। সুবিধাসমূহ দেওয়া হবে: ভালো
কর্মপরিবেশ, খাবার এবং থাকার ব্যবস্থা, বেতন, অভিজ্ঞতা ও দক্ষতা অনুযায়ী দেওয়া হবে আলোচনা সাপেক্ষে। যারা এরকম কুকের জন্য চাকরি করতে চান, যাদের এক্সপিরিয়েন্স আছে ইন্ডিয়ান, চাইনিজ বা লোকাল যে খাবার যারা বানাতে পারে, আবেদন করতে পারবে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 9387102505, আরেকটা নম্বর 9395629428। এই দুটা নম্বরে কল করে আপনারা যোগাযোগ করতে পারবেন চাকরির জন্য। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহের সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ও হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধা রয়েছে। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের রংপুর শিমুলতলা এলাকায় নদী ভাঙ্গন কবলিত স্থানগুলো পরিদর্শন করেন বিধায়ক রাজদীপ গোয়ালা মহাশয়। জলসম্পদ বিভাগ ও পূর্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত অধিকারীদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তারপর সেই মধুরা নদীর উপর যে ব্রিজটা যেটা বানানো চলছে, সেই বানানোর কাজ কতটুকু হয়েছে কিনা সেটাও দেখে আসেন উনি। এবং আশা করা হচ্ছে যে সময় যেটা দেওয়া হয়েছিল তার আগেই সেই পুলের কাজ শেষ হবে এবং সেখানের মানুষরা ভালোভাবে সেই পুল দিয়ে যাতায়াত করতে পারবে। অবৈধ গরু পাচার করতে গিয়ে বরখলা পুলিশের হাতে 15টি গরু সহ একজন লরি চালক গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বরখলা পুলিশ বালাছড়া এলাকায় একটি ট্রাক তাল্লাশি করতে পাওয়া যায়। সেই ইয়েতে ছিল আপনাদের গরু, সেই ট্রাকের ভিতরে ছিল 15টি গরু। সেই গরুগুলোকে উদ্ধার করা হয়েছে, চালককে গ্রেফতার করা হয়েছে। আসামের মোরানে আজকে প্রচণ্ড তুফান, ভয়ঙ্কর ঝড় তুফানের তাণ্ডব। বিভিন্ন বাড়ি ঘর ভেঙে গেছে, বড় বড় গাছ জ্বর থেকে খুলে পড়ে গেছে রাস্তার মধ্যে। যাতায়াত ব্যবস্থা বিভিন্ন জায়গাতে বিচ্ছিন্ন বলে সেটা দেখা গেছে। সেই এলাকাতে আসামের বহু প্রান্তে আজকে দিনের বেলা প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছিল, ঝড় তুফান হয়েছিল। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট। তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, বারাণসী ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। তো তখন আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।